জামাতকেও বা এনসিপিকেও ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে ভোটের প্রসঙ্গ, স্বার্থের প্রসঙ্গে আমরা দেখেছি তারা নানাভাবে যোগাযোগ করছে। আমি মনে করি যেটা যে বিএনপি নানা কারণে দ্বিধাগ্রস্ত, এবং বিএনপি কি নতুন রাজনীতি করবে নাকি পুরানো রাজনীতির পথে হাঁটবে, এটার মধ্যেও আমরা বিএনপিকে একটু অস্পষ্টতা দেখতে পাচ্ছি। যে কথাটা প্রধানভাবে একটু করে বলেছেন, দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল বা বিএনপির যে প্রতিশ্রুতিটা ছিল, বিএনপির মূল কথা কি ছিল? তারা রাষ্ট্রটাকে মেরামত করবে, রাষ্ট্রটাকে পরিবর্তন করবে, এবং 31 দফার যেই ঘোষণা সেখানে কিন্তু একটা ম্যাসিভ পরিবর্তনের কথা, সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল জায়গায় দেখছি, যেমন একটু আগেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে আওয়ামী লীগ কী করতো। আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় তারা এমপিরা ছিল সেখানে তারা উন্নয়ন করতো, আর বিরোধী দল যেখানে ছিল এমপি সেখানে তারা উন্নয়নের করতো না, সুযোগ দিত না। বা ওই যে যারা সংরক্ষিত নারী আসনের লোকদেরকে দিয়ে তারা করতো। আমরা দেখছি বিএনপি সে একই জিনিসটা করছে। এর বাইরে আমরা যদি দেখি যে রাজনৈতিকভাবে যে নিয়োগ প্রক্রিয়া, তারপরে যে বড় বড় সংস্কারগুলোর কথা ছিল, সেগুলো তো আমরা দেখছি যে বিএনপি কিছুটা দ্বিধাগ্রস্ত, সাহস পাচ্ছে না। মানে বিএনপির এই দ্বিধার জায়গাটি আসলে কেন? মানে এতদিন যারা এই নির্যাতনের শিকার হয়েছেন তারা তো এখন আসলে এসে এই দ্বিধার বাইরে গিয়ে তাদের কাজ করবার কথা ছিল। এই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করবো। একটি বিরতির সময় হয়েছে। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, ঠিক যে আলোচনাটাতে আমরা ছিলাম আসলে, মানে আওয়ামী লীগ দ্বারা তো 17 বছর বিএনপি নির্যাতিত হলো, এখন হঠাৎ করে বিএনপির সুরটা খানিকটা আওয়ামী লীগের প্রতি নমনীয় মনে হচ্ছে কিনা? আমি ওইটা আপনাকে বলছিলাম যে বিএনপিকে আমরা এই জায়গায় খুবই মানে দ্বিধাগ্রস্ত দেখতে পাচ্ছি। আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, আপনার খেয়াল থাকার কথা, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হচ্ছিল, যে ছাত্ররা যখন ঘেরাও করলো, আমরা সবাই গিয়ে সম্মতি দিলাম যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দরকার, তখন একমাত্র বিএনপি এটা বিরোধিতা করেছে। ঠিক আছে, যখন সেটা পাশ হলো, যখন সেটা অধ্যাদেশটা জারি হলো, তখন কিন্তু বিএনপি আর এটাকে নিয়ে কি করে নাই, বাধা দেয় নাই। এবং দেখেন আইন যখন করার কথা আসলো, ওই যে 83টা অধ্যাদেশ বা 123টা অধ্যাদেশ নিয়ে যেই বিষয়টা হলো, ওখানে কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধটাকে কিন্তু বিএনপি আইনে পরিণত করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাহলে এখানে দেখা যাচ্ছে বিএনপি বলছে একটা, কিন্তু তার কার্যক্রমে আরেকটা। আপনার মনে থাকার কথা, একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হয়েছিল। মির্জা ফখরুল সাহেব যখন ওনার এলাকায় নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন, সেখানে উনি বলেছিলেন নৌকার লোকদেরকে যে আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য ধানের শীষ আছে। ঠিক আছে, এবং উনি এই যে নৌকার লোকদেরকে বা আওয়ামী লীগের লোকদেরকে নির্বাচনে ব্যবহার করা, নির্বাচন তাদের সাহায্য সহযোগিতা নেওয়ার ব্যাপারে আমরা দেখেছি বিএনপি ওপেন সিক্রেট এই কাজগুলো করেছে। শুধু বিএনপি না, সেই সময় কিন্তু আমরা অন্যান্য রাজনৈতিক দলেও দেখেছি। আমি তো বিএনপিকে নিয়ে আলোচনা করছি, জামায়াতের একজন নেতাকেও আমরা বলতে শুনেছি এই কথা, একই কথা। আমি জামাতের তো আছেই, আমি বিএনপিকে নিয়ে যেহেতু আলোচনাটা হচ্ছে, আগে বিএনপিটা বলছি, যখন জামাতেরটা আসবে সেটাও আমি বলবো। তো বিএনপিকে এই জায়গায় দেখা যাচ্ছে, যেহেতু এখন বিএনপি ক্ষমতায় আছে, তারপরে দেখেন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যত জায়গায় মিছিল করেছে, যত জায়গায় অ্যাটাক হয়েছে, তারা অ্যাটাকের শিকার হয়েছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় অ্যাটাক করেছে কিন্তু ছাত্র দলের নেতৃত্বে, অর্থাৎ বিএনপি সবসময় নেতৃত্বে থাকে এদেরকে বাধা দেওয়ার ব্যাপারে। আমি যেটা মনে করছি যে দেখেন আজকেও আপনি যে প্রশ্ন তুলেছেন, যে ডক্টর জাহেদ যে কথাটা বলছেন, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আওয়ামী লীগের প্রতি তারা একটু মানে দুর্বলতা দেখাচ্ছে। অ্যাপারেন্টলি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে আমরা কারোকে বাধা দিব না, সবার রাজনীতির উন্মুক্ত আছে, কিন্তু ফিল্ড লেভেলে বাধাটা সবচেয়ে বেশি দিচ্ছে বিএনপি। আপনি যদি দেখেন, আপনি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছিল, যে বহু লোকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেটা কি, যে স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের দোষর, মামলাগুলো কারা দিয়েছে? বেশিরভাগ কিন্তু বিএনপির লোকেরা দিয়েছে। আওয়ামী লীগের ইস্যুতে তাহলে বিএনপি নেতাকর্মীদের এক ধরনের দ্বিচারিতা কি প্রকাশ পাচ্ছে? শাহাদাত হোসেন, হ্যাঁ, আপনি আরেকটা যে কথাটা আপনি বলেছেন এটা বলে শেষ করি, সেটা হচ্ছে জামাতকেও বা এনসিপিকেও ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে ভোটের প্রসঙ্গ, স্বার্থের প্রসঙ্গে আমরা দেখেছি তারা নানাভাবে যোগাযোগ করছে। কালকে দেখলাম যে চিটাগংয়ে এনসিপির একজন ওই ছাত্রলীগের কাকে বলছে মিছিল কখন করবে, মিছিলে বাধা দিবে না, এই ধরনের একটা মানে ফোনের আলোপার লিক হয়েছে। কথা হচ্ছে আওয়ামী লীগকে সবাই, ওই যে আপনি যেটা বলছেন ভাসুরের নাম নিতে, সবাই আওয়ামী লীগকে ব্যবহার করার একটা প্রবণতার মধ্যে আছে। তাহলে কি